চীনের উত্তর পশ্চিমাঞ্চলে রুক্ষ পাথুরে গোবি মরুভূমিতে যেখানে বৃক্ষ জন্মানো প্রায় অসম্ভব বলেই ধরা হয়, সেখানেই নতুন জীবনের সন্ধান পেয়েছেন শিনচিয়াংয়ের উশি কাউন্টির বাসিন্দা ওয়াং কো লিয়াং। একসময়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার তিনি আজ মরুভূমিতে সবুজের বিপ্লব ঘটিয়েছেন। সি বাকথর্ন চাষের মাধ্যমে শুধু পরিবেশ নয়, বদলে দিচ্ছেন স্থানীয় মানুষের অর্থনৈতিক ভবিষ্যৎও। চলুন দেখে নেই কিভাবে এই রুক্ষ প্রান্তরে গড়ে উঠেছে টেকসই বন, আর সেখান থেকে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক বাজারেও। করেন তিনি। আমরা মাটি আগে ভালো করে ভিজিয়ে রাখি, তারপরে গাছের শিকড়ে নরমভাবে ঢেকে রাখি আর পানি দেই। এর ফলে গাছের বেঁচে থাকার হার 95% বেশি হয়। সি বাকথর্ন শুধু একটি গাছ নয়, এটি প্রকৃতির একটি আশীর্বাদ। এর গভীর শিকড় মাটি ধরে রাখে, বালুকণার ঝড় ঠেকায় এবং মরুভূমির ময়েশ্চার ধরে রাখে। ফলে মরুভূমির পরিবেশের উন্নয়ন হয়, বায়ু দূষণ কমে এবং জীবনযাত্রার মান বাড়ে। এখানে স্থানীয়রা হয়তো পরিবেশ রক্ষা বা ইকোলজি শব্দগুলো পুরোপুরি বুঝতে না পারলেও তারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে গাছ লাগানোর মাধ্যমে তাদের জীবন ভালো হচ্ছে, বালুর ঝড় কমছে এবং পরিবেশ পরিশুদ্ধ হচ্ছে। ওয়াংয়ের লক্ষ্য শুধুমাত্র পরিবেশ নয়, তিনি এই গাছ থেকে অর্থনৈতিক সুযোগও তৈরি করতে চান। সি বাকথর্নের ফল থেকে তৈরি পণ্য যেমন রস, তেল এবং অন্যান্য স্বাস্থ্যকর দ্রব্য এখন স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। এই পণ্যগুলো এর মধ্যে পাকিস্তানে রপ্তানি হচ্ছে। ওয়াং আশা করছেন খুব শীঘ্রই তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও এই পণ্য পৌঁছে দিতে পারবেন। মরুভূমির একান্ত নীরবতা ভেঙে উঠছে সবুজের গান। ওয়াং কো লিয়াংয়ের এই উদ্যোগ শুধু শিনচিয়াংয়ের পরিবেশকে রক্ষা করছে না, বরং বদলে দিচ্ছে অসংখ্য মানুষের জীবন ও স্বপ্ন। আফরিন মিম, CMG বাংলা।